আসসালামু আলাইকুম। আজকের বাংলাদেশ ব্যাংকের অফিসার ক্যাশ যে পরীক্ষাটা হলো সকাল 10টা থেকে 11টা পর্যন্ত। তো এই কোশ্চেনটা থেকে যে গণিতের যে অংশটা, এটা আমি আপনাদেরকে সলভ করে দিচ্ছি। ঠিক আছে। আচ্ছা, এখানে একটা ম্যাথে বলা আছে ইন এ ক্লাস 78 স্টুডেন্টস। একটা ক্লাসের মধ্যে 17 ম্যাথের নাম্বারগুলো আমি লিখতেছি না, কারণ যেহেতু দুইটা সেট ডিফারেন্ট নাম্বার আসবে আপনাদের এখানে। তো আমি ম্যাথটা বলে দিচ্ছি আপনাকে। মানে একটা ক্লাসের মধ্যে 78 স্টুডেন্টস আছে, 41 স্টুডেন্ট আর টেকিং ফ্রেঞ্চ। তার মানে 41 স্টুডেন্ট হচ্ছে ফ্রেঞ্চ, আর 22 আর টেকিং জার্মান, 22 হচ্ছে টেকিং জার্মান, and 9 are taking both course, 9 are taking both course। ঠিক আছে। how many students are not enrolled in the either courses। আচ্ছা, তার মানে একটা ক্লাসের মধ্যে 78 স্টুডেন্ট আছে, তার মধ্যে 41 হচ্ছে ফ্রেঞ্চ আর 22 হচ্ছে জার্মান, আর 9 স্টুডেন্ট হচ্ছে বোথ ফ্রেঞ্চ এন্ড জার্মান নেওয়া হয়েছে। তো আমাদের কোশ্চেন করছে যে কতজন স্টুডেন্ট কোনো মানে ফ্রেঞ্চ অথবা জার্মান কোনটাই নেয় নাই। তো আমরা জানি যে এগুলো আমাদের সলভ করার জন্য আমরা একটা ফর্মুলা ইউজ করি, যে টোটাল স্টুডেন্ট ইকুয়াল হচ্ছে এই দুটা প্লাস করবেন, এটা মাইনাস প্লাস হচ্ছে নান। ঠিক আছে, প্লাস হচ্ছে নান। তাহলে আমরা এখান থেকে এই যে নানের ভ্যালুটা ক্যালকুলেট করলে কিন্তু হয়ে যাচ্ছে। ঠিক আছে। ফর্মুলা আসলে কি রকম? ফর্মুলা হচ্ছে এরকম যে এ ইউ বি, অর্থাৎ এ হচ্ছে আমাদের একটা কোনটা ইভেন্ট, বি হচ্ছে ইভেন্ট। তাহলে আমাদের ফর্মুলা হচ্ছে নাম্বার অফ এ প্লাস হচ্ছে কি নাম্বার অফ বি, হ্যাঁ, মাইনাস হচ্ছে এ ইন্টারসেকশন বি, ঠিক আছে, প্লাস হচ্ছে নান। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের 78। তাহলে আমরা এখান থেকে যদি ফর্মুলা যদি এখানে অ্যাড করি, তাহলে এখানে কত আসতেছে? তাহলে 78 থেকে মাইনাস হচ্ছে 41, মাইনাস হচ্ছে 22 এন্ড প্লাস হচ্ছে 9। ঠিক আছে। আচ্ছা, তাহলে এগুলো ক্যালকুলেট করে আমাদের নানের ভ্যালু আসছে হচ্ছে 24, অর্থাৎ 24 স্টুডেন্ট ফ্রেঞ্চ অথবা জার্মান কোনটাই সে নেয় আর কি। ঠিক আছে। হ্যাঁ, অপশনে আছে 24। ঠিক আছে, এটা হচ্ছে নাম্বার সিতে। তাহলে এই ম্যাথের আনসার হচ্ছে 24। ঠিক আছে, 24 এটা হচ্ছে আনসার। আচ্ছা, তারপর ম্যাথ কি বলছে দেখেন, ইন এ মেজার্স অফ দ্য অ্যাঙ্গেলস ইন এ ট্রায়াঙ্গেল are in the ratio of 1:2:6, what is the then the degrees in the largest angle। তাহলে 1:2:6। তাহলে আমাদের এখানে দেওয়া আছে 1:2:6। তা আমরা জানি এগুলোর সামটা কত ডিগ্রি হবে? 1, তাই না? তাহলে 2 আর 1 হচ্ছে আমাদের 3, 3 আর 6 হচ্ছে কত? 9 পার্ট। তাহলে 9 পার্ট ইকুয়াল হচ্ছে আমাদের কত? 180 ডিগ্রি। তাহলে 1 পার্ট কত হয় বলেন তো? তাহলে 1 পার্ট ইকুয়াল কত আসছে? আমরা যদি এটা কাটাকাটি করি তাহলে কত আসছে? 9 টু 2 পার্ট, 20। ঠিক আছে। তাহলে আমাদের লার্জেস্ট কোনটা হবে? তাহলে 6 পার্টটা হচ্ছে আমাদের লার্জেস্ট। তাহলে আমরা এখান থেকে যদি 20 কে যদি 6 দ্বারা মাল্টিপ্লাই করি, তাহলে কত আসছে? 6 দুগুণ 12, তাহলে 120 ডিগ্রি অ্যাঙ্গেল। যেটা 120 ডিগ্রি সেটা হচ্ছে আমাদের গ্রেটেস্ট পার্ট। ঠিক আছে। আপনারা যদি সলিউশন না বোঝেন তাহলে আমাকে কমেন্টে বলতে পারেন, তাহলে আমি আবার আপনাদেরকে একটু বেশি এক্সপ্লেন করে সলিউশন করে দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে। তারপরে যে ম্যাটার দেওয়া আছে, A can do a work in 20 days, B can do 30 days, they work together in 6 days, how many of the work is left। আচ্ছা, তাহলে A একটা কাজ করতে পারে 20 ডেজে, B একটা কাজ করতে পারে সেটা 30 ডেজে। ঠিক আছে, এরকম বলা আছে। আর তারা একসঙ্গে 6 দিন কাজ করার পরে ওই কাজের কতটুকু বাকি থাকবে। তাহলে আমাদের A করে কত দিনে? 1/20, আর B করে কত দিনে? 1/30 ডেজে। ঠিক আছে। আচ্ছা, তারা 6 দিন একসঙ্গে কাজ করছে। আচ্ছা, তারা একদিনে কতটুকু কাজ করে বলেন তো? তাহলে একদিনে কাজ করে হচ্ছে 1/20 প্লাস কত? 1/30। মানে এ একটা কাজ করতে পারে হচ্ছে 20 ডেজে, বি একটা কাজ করতে পারে 30 ডেজে। আমি কিন্তু এখানে তাদের একদিনের কাজটা বের করে ফেলেছি। একদিনে কতটুকু করে? তাহলে 1/20। একদিনে করা হচ্ছে বি, একদিনে করা হচ্ছে 1/30। তাহলে তাদের একদিনে টোটাল কাজটা আমরা যদি হিসাব করি তাহলে কষ্ট আসতেছে, যদি আমি এখানে এলসিএম হিসেবে নেই, আছে 20 আর 30 হচ্ছে 60, হ্যাঁ, লসাগুটা কত? 60। তাহলে 20 দ্বারা এটাকে ডিভাইড করলে আসবে হচ্ছে এখানে 3, আর এটা আসবে কত? 2। তাহলে 5/হচ্ছে 60 ইকুয়াল হচ্ছে 1/12 পার্ট।
ঠিক আছে, তারা একদিনে করে হচ্ছে 1/12 পার্ট। তাহলে 6 দিনে কতটুকু কাজ করে বলেন তো? তাহলে একদিনে করে হচ্ছে 1/12 পার্ট। তাহলে 6 দিনে করবে তাহলে কি হবে? বেশি কাজ করবে, তাহলে 6/12। এটা কাটাকাটি করলে আসে কত? 1/2। তাহলে অর্ধেক, ঠিক আছে, অর্ধেক কাজ তারা শেষ করে ফেলছে। তাহলে আর কতটুকু বাকি আছে? তাহলে রিমেইনিং ওয়ার্ক, ঠিক আছে, তাহলে অর্ধেক করলে আর অর্ধেক বাকি আছে, তাহলে 1 - 1/2, তাহলে 1/2। তাহলে এটা হচ্ছে আনসার, ঠিক আছে, এই ম্যাথের আনসার হচ্ছে 1/2, ঠিক আছে। আচ্ছা, তারপর বলছে যে হোয়াট ইজ দ্য এলসিএম অফ 12, 15 and 20? 12, 15 and 20, 12, 15 and 20 এর এলসিএম কত? 12, 15 এর এলসিএম হচ্ছে কত? 60, ঠিক আছে। 12, 15 হচ্ছে 60, কারণ হচ্ছে এই যে মিনিমাম যে নাম্বারটাকে এই তিনটা দ্বারা ডিভাইড করা যায়, 5 12 60, আর হচ্ছে 4 15 60, আর হচ্ছে 3 20 60, ঠিক আছে। 60টা হচ্ছে এটার এলসিএম। আচ্ছা, তারপর একটা কোশ্চেন দেওয়া আছে যে x² + 2x + y² = 25। হ্যাঁ, x² + 2xy প্লাস হচ্ছে y² হচ্ছে 25, আর বলছে হচ্ছে xy = 6, দেন x + y = what? x + y is, কোশ্চেনটা আসলে ওয়ান স্পষ্ট বোঝা যাচ্ছে না। x + y বের করার জন্য আমাদের x y ভ্যালু লাগবে না, এখান থেকেই তো বের করা যায়। এটা হচ্ছে x + y হোল স্কয়ার, x + y = 25, তাহলে x + y = হচ্ছে ±5। তাহলে এই কোশ্চেনের আনসার হচ্ছে ±5। x y এর ভ্যালু লাগতেছে না, এটা আন্দাজ দিয়ে রাখছে, x y দিয়ে বের করার কোনো কাজ নেই। আচ্ছা, ±5 এই নাম্বার অপশনে আছে এখানে। আচ্ছা, if the right angle isosceles triangle has been 4 cm, হ্যাঁ, has base 4 cm, then height is কত? আচ্ছা, তাহলে একটা আইসোস্কেল রাইট অ্যাঙ্গেল মানে হচ্ছে যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের এই দুটো সাইড ইকুয়াল, ঠিক আছে, এটা আইসোস্কেল রাইট অ্যাঙ্গেল বলা হয়। তো এটা যদি 4 cm হয় তাহলে এটাও কত হবে? এটাও 4 cm হবে। তাহলে এই কোশ্চেনের আনসার হচ্ছে কত? 4 cm। হ্যাঁ, অপশনে 4 cm আছে, ঠিক আছে, আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, তারপর দা কোশ্চেনে দেওয়া আছে যে করিম ওয়েট 65.7 কেজি, করিম ওয়েটস এত কেজি ইফ হি রিডিউস হিজ ওয়েট ইন দ্য রেশিও 5:4। আচ্ছা, তাহলে করিমের ওয়েট দেওয়া আছে হচ্ছে, করিমের ওয়েট 65.7 কেজি। করিমের ওয়েট হচ্ছে 65.7 কেজি। সে কি করছে? তার ওয়েটটা সে রিডিউস করছে। হ্যাঁ, হিজ ওয়েট রেশিও 5:4, হোয়াট ইজ রিডিউসড ওয়েট কত? আচ্ছা, 5:4 এ রিডিউস করছে, 5:4 এ রিডিউস করছে, অর্থাৎ করিমের ওয়েট দেওয়া আছে, সে কি করছে? তার ওয়েটটা সে রিডিউস করছে। সেই রেশিওটা কি রকম? আগে ছিল 5 পোর্শন, এখন হচ্ছে 4 পোর্শন। তাহলে আমাদের কি করতে হবে? এই রিডিউসড ওয়েটটা কত সেটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের এইটাকে 5 দ্বারা ডিভাইড করে 4 দ্বারা মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে, তাই না? তাহলে 65.7 × 4 ডিভাইড বাই কত? 5, ঠিক আছে। এটা রেশিওর একটা আপনার ক্যালকুলেশন, আপনারা পারবেন। এটা উঠে দিলে আমরা এখানে কত পাচ্ছি? 50। তাহলে এটাকে যদি আমরা 2 দ্বারা কাটি তাহলে এখানে 2 আসে, এখানে 2 দিয়ে কাটতে হচ্ছে 25, কত আসতেছে? 25। তাহলে এটাকে 2 দ্বারা মাল্টিপ্লাই করে 25 দ্বারা ডিভাইড করলে হয়ে যাচ্ছে। তাহলে আমি একটু ফোন দিয়ে সলভ করে ফেলি। তাহলে 627 × 2 ডিভাইড বাই হচ্ছে 25, তাহলে কত আসছে? 52.56। তাহলে 52.56 এত কেজি। তার রিডিউসড ওয়েট হচ্ছে 52.56, 52. হ্যাঁ, বি নাম্বার অপশনে আছে 52। আচ্ছা, ঠিক আছে, এটা আনসার। তারপরে কোশ্চেনে দেখেন বলা আছে হোয়াট ইজ দ্য স্লোপ অফ দ্য লাইন পারপেন্ডিকুলার টু দ্য লাইন ডোজ ইকুয়েশন 20x - 2y = 6, 20x - 2y = 6, 20x - 2y = 6, 20x - হচ্ছে 2y = 6। তার মানে এই লাইনটার উপরে পারপেন্ডিকুলার লাইনের স্লোপ কত আমাদের বের করতে হবে। তাহলে এই লাইনের উপর পারপেন্ডিকুলার লাইনের ইকুয়েশনটা আমাদের আগে জানতে হবে, সেটা হচ্ছে, ঠিক আছে, সেটা হচ্ছে 2x, অর্থাৎ এই যে কোএফিশিয়েন্ট গুলো এক্সচেঞ্জ করেন 2x, তারপর হচ্ছে 20y, মাঝখানে সাইনটা প্লাস হয়ে যাবে, প্লাস কে = 0। তো এটা হচ্ছে আমাদের কি এই লাইনের উপরে পারপেন্ডিকুলার লাইন হচ্ছে এটা। তাহলে এই লাইনের স্লোপ তাহলে কি হবে বলেন তো? স্লোপ হচ্ছে -a/b, মাইনাস a হচ্ছে x এর কোএফিশিয়েন্ট, তাহলে 2, b হচ্ছে কত? 20। এটা কাটাকাটি করলে কত আসছে? -1/10, -1/10 হচ্ছে এটার আনসার। অপশনে কি আছে? -1/10, হ্যাঁ, বি অপশনে আছে।
minus 1/10. তারপর বলছে এ ম্যাঙ্গো কেপ্ট ইন এ বাস্কেট, ঠিক আছে, in a basket in every one basket double in every 1 minute. If the basket gets completely filled in 30 minutes, then how many time? আচ্ছা এটা লজিক্যাল কোশ্চেন, এটা আসলে ক্যালকুলেশনে কিছু নাই। অর্থাৎ এই ম্যাথটা হচ্ছে একটা বাস্কেটের মধ্যে আমাদের একটা ম্যাঙ্গো রাখা হয়, ঠিক আছে, একটা ম্যাঙ্গো রাখা হয় এরকম, এই ম্যাঙ্গোটা প্রতি মিনিটে ডাবল হয়ে যায়, ঠিক আছে, প্রতি মিনিটে ডাবল হয়ে যায়। তো এই বাস্কেটটা যদি 30 মিনিটে ফিল আপ হয়, 30 মিনিটে যদি ফিল আপ হয়, তাহলে এটা অর্ধেকটা পূর্ণ হতে কত সময় লাগছে? এটা খুবই লজিক্যাল একটা কোশ্চেন, লজিক দিয়ে সলভ করতে হবে এটা। তো 30 মিনিটে আপনারা চিন্তা করে দেখেন, 30 মিনিটে এটা ফিল আপ হয়ে গেছে, তাহলে 29 মিনিট যখন ছিল তখন এটা কি ছিল? অর্ধেক ছিল, ঠিক আছে, 29 মিনিটে অর্ধেক ছিল, তাহলে 30 মিনিট, তার মানে 1 মিনিটে আবার ডাবল হয়ে এটা ফিল আপ হয়ে গেছে, তাহলে আমাদের এটা অর্ধেক পূর্ণ হতে সময় লাগবে 29 মিনিটস, বুঝতে পারছেন? 29 মিনিট সময় লাগবে ফিল আপ হতে। তারপর বলা আছে ইফ অ্যান এক্সপোনেন্ট অর ইন্ডেক্স হ্যাজ বেস 25 and পাওয়ার 0। আচ্ছা 25 হচ্ছে বেস আর পাওয়ার হচ্ছে 0, তাহলে এটা ভ্যালু সবসময় 1। তা আমরা জানি যে 0 এক্সপোনেন্ট এর ভ্যালু হচ্ছে 1, 0 এক্সপোনেন্ট ভ্যালু কত? 1। এখানে বলছে হাউ মেনি ইয়ার্স উইল টেক ফর অ্যান ইনভেস্টমেন্ট টাকা 5000 টু আর্ন 1200, মানে 5000 টাকা থেকে আমাদের আর্ন করতে হবে 1200 টাকা, ঠিক আছে, এটা প্রফিট করতে হবে, আমাদের বের করতে হবে n, আর হচ্ছে এটার পার্সেন্টেজ দেওয়া আছে 6%, তার মানে 6/100। তাহলে এই দুটো চলে গেল, এই 6 দিয়ে যদি আমরা এটা কাটি তাহলে এখানে 2 থাকে, এই 0 কাটা, তাহলে এখানে 2 0, এই 5 দিয়ে এটা কাটলে কত আসে? 4, তাহলে n এর ভ্যালু হচ্ছে 4 ইয়ার্স, তাহলে 4 বছর সময় লাগবে। কত বছর সময় লাগবে? 4 বছর সময় লাগবে, ঠিক আছে, 4 বছর সময় লাগবে। হ্যাঁ, এক্স অপশন এ তে আছে। সলভ এক্স, এখানে বলা আছে সলভ এক্স, √2 2x - 3 = 5, এখানে বলা আছে √2 2x - 3 হচ্ছে 5, একটু চেক করে নিই, √2x - 3 = 5। আচ্ছা, তাহলে এই রুটটা এইদিকে এসে কি হয়ে যাবে? স্কয়ার, স্কয়ার হলে এটা কত হয়ে যাবে? 25, তাহলে 2x = হচ্ছে কত? 28, তাহলে x = কত? 14, তাহলে x = কত? 14, x = হচ্ছে 14। আচ্ছা সলভ x, তাহলে এখানে দেওয়া আছে log 2x + 3 = 4, log 2x + 3 = 4, log 2x + 3 = হচ্ছে 4। এখান থেকে আমাদের x এর ভ্যালু বের করতে হবে, এই যে log 2টা এদিকে গিয়ে বেস হয়ে যাবে, ঠিক আছে, তাহলে x + 3 = হচ্ছে এই যে বেস 2টা কি হয়ে যাবে? বেস, উপরে পাওয়ার কত থাকবে? এই সাইডে যে নাম্বারটা থাকবে সেটা পাওয়ার, তাহলে আমাদের x = আসছে এটা আমাদের কত? 16, 8, হ্যাঁ 16, তাহলে 16 মাইনাস কত? 3, তাহলে 16 মাইনাস 16 থেকে 3 কত থাকে? 13। অপশনে কি 13 আছে? হ্যাঁ, সি নাম্বার অপশনে আছে x = 13, তাহলে এই কোশ্চেনের আনসার হচ্ছে 13। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ রোলিং অ্যান ইভেন নাম্বার অন এ স্ট্যান্ডার্ড 6 সাইড ডাইস? আচ্ছা ইভেন নাম্বার আমাদের ডাইসের মধ্যে আছে কি কি আছে বলেন তো? এখানে হচ্ছে 2 4 6 হচ্ছে ইভেন নাম্বার, ঠিক আছে, আর এখানে কেস আছে 6টা, টোটাল কেস 6টা, আর ইভেন নাম্বারের কেস কয়টা? 3টা, তাহলে 3/6 মানে হচ্ছে 1/2, তাহলে প্রবাবিলিটি হচ্ছে কত? 1/2। তাহলে এই ম্যাথের আনসার হচ্ছে প্রবাবিলিটি যেহেতু বের করতে বলছে, তাহলে এটার আনসার হচ্ছে কত? প্রবাবিলিটি 1/2। হ্যাঁ, তারপর দেখেন এটা বলা আছে p ক্রস q, p ইনটু q ইকুয়াল হচ্ছে p প্লাস q প্লাস হচ্ছে p/q। তারপর একটা ম্যাথ দেওয়া আছে এখানে দেখেন p ইনটু q ইকুয়াল হচ্ছে p প্লাস q প্লাস p/q, একটু চেক করে নেই, p ইনটু q ইকুয়াল হচ্ছে p প্লাস q প্লাস p/q। আচ্ছা, অ্যাকর্ডিং টু দিস the value of 8 into 2, তাহলে ভ্যালু অফ 8 into, তাহলে 8 into 2 তাহলে কি হবে? তাহলে 8 প্লাস 2 প্লাস হচ্ছে 8/2, ঠিক আছে, তাহলে আমাদের এখানে কত আসছে? 8 আর 2 10, আর এখানে কত আসছে? 8 কে 2 দিয়ে ভাগ করলে 4, তাহলে কত আসছে? 14। তাহলে আমাদের এই ম্যাথের আনসার হচ্ছে 14, এই ম্যাথের আনসার কত? 14। the volume of the cuboid with the length and breadth and height is 5x। আচ্ছা ভলিউম অফ কিউবয়েড, আচ্ছা আমরা জানি যে ভলিউম অফ কিউবয়েড হচ্ছে লেন্থ ইনটু ব্রেথ ইনটু হাইট, তো আমাদের এখানে লেন্থ দেওয়া আছে 5x, 3x² 7x⁴, 5x তারপর হচ্ছে ইনটু হচ্ছে 7
5x, ঠিক আছে। আর কোশ্চেনটা আসলে একটু বোঝাচ্ছে না। 3x স্কয়ার 7x টু দি পাওয়ার 4, 3x স্কয়ার ইনটু আছে 7x টু দি পাওয়ার 4। তাহলে এটাকে মাল্টিপ্লাই করলে কত আসতেছে? 3 সাথে 21, 5 21 হচ্ছে 105, আর x এখানে 1 আর 2, 3 আর 4, x টু দি পাওয়ার কত আসতেছে? 7। এটা হচ্ছে आंसर। এটা হচ্ছে আমাদের কিউবয়েডের ভলিউম। এটা হচ্ছে কিউবয়েডের ভলিউম, বুঝতে পারছেন? 105 x টু দি পাওয়ার 7 অপশন কি আছে? নাম্বার। আবার বলছে the area of the rectangle that has length 2 square b, that has length 2, আসলে কোশ্চেন বোঝা যাচ্ছে না, কোশ্চেনটা অস্পষ্ট। ব্রেথ হচ্ছে 3ab স্কয়ার। আচ্ছা 2 স্কয়ার b এটা হচ্ছে 3ab স্কয়ার। তাহলে আমাদের এরিয়াটা কি হবে তাহলে বলেন তো? তাহলে 2 স্কয়ার b ইনটু হচ্ছে কি? ইনটু হচ্ছে 3ab স্কয়ার, 3ab স্কয়ার, ঠিক আছে। যদি স্কয়ার থাকে আর স্কয়ারটা বোঝা যাচ্ছে না, কোশ্চেনটা স্পষ্ট। তাহলে কত হবে? 3 2 6, ঠিক আছে। তাহলে a কিউব b কিউব, ঠিক আছে। 6a কিউব b কিউব। এই কোশ্চেনের आंसर হবে 6a কিউব b কিউব। দুটো অপশন আছে কিনা? 6a কিউব, 6a কিউব b কিউব অপশন এ তে সম্ভবত আছে। আচ্ছা, ট্রায়াঙ্গেল PQR as angle 2:3:5, what type of? 2:3 of 5। আচ্ছা 2:3:5, 3:5 বলছে যে এটা কি ধরনের ট্রায়াঙ্গেল? এটা অবশ্যই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। কেন বোঝা যাচ্ছে দেখেন, আমাদের কত আসছে এখানে? 3 আর 2 5, 5 আর কত 10। তাহলে ধরেন 10x, 10x ইকুয়াল কত? 180। তাহলে এটা কেটে গেল, তাহলে x ইকুয়াল কত আসছে? 18, তাই না? তাহলে সবথেকে বড় অ্যাঙ্গেলটা দেখেন, মাল্টিপ্লাই করেন, তাহলে 18 × 5, তাহলে কত আসছে? 540, 5 × 5 90। তার মানে একটা বড় অ্যাঙ্গেল যেটা সেটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল, তার মানে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ঠিক আছে। এটা টাইপটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তারপর কি বলছে? ইফ দ্য সাম অফ টু কনজিকিউটিভ নাম্বারস ইজ মাল্টিপ্লাই বাই 5, সাম অফ টু কনজিকিউটিভ নাম্বারস, তাহলে একটাই আমরা x ধরে নেই, আরটা হচ্ছে x + 1 ধরে নেই, ঠিক আছে। এই যে x + 1, এটা মাল্টিপ্লাই বাই 5। তারপর কি বললো? মাল্টিপ্লাই বাই 5, দ্য রেজাল্ট ইজ 105, রেজাল্ট ইজ 105, ঠিক আছে। রেজাল্ট ইজ 105। হোয়াট ইজ দ্য নাম্বারস গুলো বের করতে বলছে। আচ্ছা 2x + 1, আমাদের এটা কাটাকাটি করলে আমরা কাটতে পারি, তাহলে 5 × 10, 5 × 5 21। তাহলে 2x + 1 ইকুয়াল হচ্ছে 21। এটা ওদিকে মাইনাস হয়ে যাবে, তাহলে এটা 20 হয়ে যাবে। তাহলে আমাদের x এর ভ্যালু কত হবে? x এর ভ্যালু হচ্ছে 10। তাহলে x ইকুয়াল কত আসছে? 10। তাহলে একটা 10 হলে আরটা হবে 11। তাহলে 10 আর 11 হচ্ছে এখানকার आंसर, 10 আর 11। হোয়াট ইজ দ্য হাইট অফ দ্য গ্রাউন্ড, ঠিক আছে। তারপরে ম্যাটটা কি? ঠিক আছে, তারপরে বলছে যাচ্ছে গ্রাউন্ড থেকে ক্রিকেট স্টাম্পের এটা হাইটটা হচ্ছে 28 ইঞ্চি, ঠিক আছে। গ্রাউন্ড থেকে ক্রিকেট কত? 28 ইঞ্চি, ঠিক আছে। তাহলে এখানে কোশ্চেনটা আছে হচ্ছে হোয়াট ইজ দ্য লেন্থ, হোয়াট ইজ দ্য হাইট ফ্রম দ্য গ্রাউন্ড অফ ইচ ক্রিকেট স্টাম্প, এটা হচ্ছে 28 ইঞ্চি, ঠিক আছে। আশা করি আপনারা মোটামুটি আনসারগুলো বুঝতে পারছেন। আর যদি সলিউশনগুলো আপনাদের আরো বেশি এক্সপ্লেনেশন লাগে তাহলে অবশ্যই কমেন্টের মধ্যে আপনারা জানাবেন, আমি আপনাদেরকে সামনে এটা এক্সপ্লেন করবো ইনশাআল্লাহ।